হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর পৃষ্ঠাটা আজকে করব। 2 নম্বর পৃষ্ঠা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল। প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1. বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণ একই। 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। তরলের প্রবাহের দিক নির্ভর করে বল, চাপ, ক্ষমতার পার্থক্যের উপর। তো তরলের প্রবাহের দিক নির্ভর করে চাপের উপর। 3 নম্বর, লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। 3Fe + 4H2O স্টিম, Fe3O4 + 4H2 লোহা এবং স্টিনের বিক্রিয়ার সমিত সমীকরণ। নেক্সট, 4 নম্বর, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে লেখো। জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে নীল কেলাস ভেঙে গিয়ে কালো গুঁড়ো হয়, বাদামি গ্যাস বের হয়। নেক্সট, 5 নম্বর, বলের একক নিউটন, এর সংজ্ঞা দাও। নিউটন 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে। নেক্সট, 2, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1. একটি ভারী বস্তুকে টেবিলের ওপর রাখা হলো। ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না? কখন বস্তুটি চলতে শুরু করলো? একটি ভারী বস্তুকে টেবিলের ওপর রেখে ক্রমবর্ধমান বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তুটি চলতে শুরু করে না। কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করে। কারণ কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন ওই বস্তু ও টেবিলের সংস্পর্শে একটি বিপরীতমুখী বল উৎপন্ন হয়, একে ঘর্ষণ বল বলে। কিন্তু যদি বস্তুটির উপর ক্রমশ বলের পরিমাণ বাড়ানো হয়, ঘর্ষণ বল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বেড়ে আর বাড়ে না, তখন বস্তুটি স্থির না থেকে গতিশীল হয়। কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। কুলম্বের সূত্র: দুটি তড়িতাহিত বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল বস্তু দুটির তড়িতাধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। F ভ্যারাইজেস Q1 × Q2/r²। এখানে Q1 ও Q2 হলো তড়িতাহিত বস্তুকণা দুটির তড়িতাধান, আর হলো বস্তু দুটির মধ্যেকার দূরত্ব, F হলো ক্রিয়াশীল বল। 2 নম্বর, দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর এবং চিনির ধর্মের পার্থক্য করবে। জল দ্রাবক হিসেবে ব্যবহার করে চিনি জলে দ্রাব্য, কর্পূর জলে সামান্য দ্রাব্য। কেরোসিন, চিনি কেরোসিনে অদ্রাব্য কিন্তু কর্পূর দ্রাব্য। যদি পেট্রোল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, চিনি পেট্রোলে অদ্রাব্য, কর্পূর পেট্রোলে দ্রাব্য। কার্বন ডাইসালফাইড যদি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, চিনি কার্বন ডাইসালফাইডে অদ্রাব্য কিন্তু কর্পূর কার্বন ডাইসালফাইডে দ্রাব্য।
3 নম্বর 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? 10 কেজি ভরের একটি বস্তুর ওজন 10 ইন্টু 9.8 নিউটন, অর্থাৎ 98 নিউটন। দুটি মৌল পরস্পর আইসোবার, উদাহরণ দাও। দুটি মৌল পরস্পর আইসোবার 1H3 He2 অর্থাৎ যে মৌল দুটির ভর সংখ্যা একই তাদের পরস্পর আইসোবার বলা হয়। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো মৌলের ভর সংখ্যাগুলো একই, পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাগুলো আলাদা, এরা পরস্পরে আইসোবার। নেক্সট, লাইফ সায়েন্স। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? অপশান এ গলগি বডি, অপশান বি লাইসোজোম, অপশান সি রাইবোজোম। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। 2 নম্বর প্রদত্ত কোনটি দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণু? গলগি বডি, নিউক্লিয়াস, রাইবোজোম। দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট 2 নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। রাইবোজোম সংশ্লেষিত হয় ড্যাশে। রাইবোজোম সংশ্লেষিত হয় ড্যাশে, যে এন্ডোপ্লাজমিক জালিকায়। এন্ডোপ্লাজমিক জালিকায়। 2 নম্বর ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে? সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে। 3 নম্বর সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো একটি। 1 প্রাণীকোষে কোষ প্রাচীর উপস্থিত। এটা হচ্ছে মিথ্যা, প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলগুলি আকারে বড়। এটা সত্য, উদ্ভিদ কোষের ভ্যাকুয়েল সংখ্যা কম থাকে কিন্তু আকারে বড় হয়, এটা সত্য। 4 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অবস্থান, ক্লোরোপ্লাস্টিড অবস্থান। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষের সবুজ অংশ, পাতা, ফুলের বৃত্তি, কাণ্ড, উদ্ভিদের যে অংশটা সবুজ থাকে সেই অংশে ক্লোরোপ্লাস্টিড অবস্থান করে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটে থাকে তার মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু, ওটাও কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে। কাজ, ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেই খাবারগুলোকে ভেঙে শক্তি নির্গমন করা মাইটোকন্ড্রিয়ার কাজ, অর্থাৎ শক্তি উৎপন্ন করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। নেক্সট 2 নম্বর খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এক প্রকার প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়, তাকে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে এই অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। 1 দ্বিতীয় হচ্ছে এদের শরীরে তাপ শোষণকারী ফ্যাটের আধিক্য দেখা যায়। নেক্সট, প্রদত্ত চিত্রে এ ও বি অংশগুলিকে চিহ্নিত করো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। মাইটোকন্ড্রিয়ার এর হচ্ছে ক্রিস্টি বলা হয়, বিটা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাগুলো আছে, এগুলোকে বলা হয় F1 দানা। F1 দানা। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।